আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল চেষ্টা হবে। কারণ আমরা স্বাধীনতা করছি, আমরা এই দেশ আমরা ভালোবাসি, এই দেশ আমরা স্বাধীনতা বঙ্গবন্ধু আমরা আবার ফিরে চাই। কেন শেখ হাসিনাকে কেন? আরো তো অনেকগুলো, আরো কেন আমরা মজা খাইছি। আর ধরেন ছাত্রদের একটা দল আছে, এনসিপি একটা দল করেছে ছাত্রদের, তারপর বিএনপি আছে। আচ্ছা, বিএনপি কতগুলো সিট পাবে? না, সারা বাংলাদেশে 300 সিটের মধ্যে বিএনপি কতগুলো সিট পেতে পারে? টুকটাক এটা কইলাম না। দুইটা পাইতে পারে বাংলাদেশ। জামাত ইসলামী কতগুলো? এটা পাইতোই না, এটা গন্ধই না বাংলাদেশে। পাইতো না। এখনো তার সব আওয়ামী লীগ আছে, সব হাসানা কে মত আছে? আপনারা সবাই নাম জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনার তো মোটামুটি 80 বছরের উপরে বয়স হয়ে গেছে, আপনি কাকে যাচ্ছেন? আমি জীবন হচ্ছে না ওটা, আমরা হেভিন বেলা আমলে আর আমরা এটা কোন ব্যবস্থা করতে এসে কাছে না। আমরা রাস্তাঘাট একখানি ওদের গাড়ি লিয়ে গেছি, তাই তার টান নিয়া এই রাস্তাঘাট কি করে এটা? হ্যাঁ, সে কাছে না, সে কাছে না, শেখ বাস ও করে গেছে, আমরাও করতেছি, আমরা ফুটাইনাও করতেছি, নাতিও করব, নাতি ফুটিরাও করব, ফেটো ধরে সেটাও করব। আমি এটা কইতাইছে তার টান আছে, আমরা কাজের গাও নারী ভোট কেন দাম তারুমা জামাত তেলা দল জামাত কতগুলো সিট পাবে? এটা জামাত দলই একমত পোষণ করেছে, আবার কোন কোন দল, দুটি দলও দ্বিমত পোষণ করেছে। কিন্তু আমরা মনে করি যে বেশিরভাগ যদি ঐক্যমতে পৌঁছায় সেক্ষেত্রে আমাদের সেই জায়গায় যাওয়া উচিত। বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে একটা পজিশন ছিল, আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আনুপাতিক হারে নির্বাচন বা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেই জায়গা থেকে কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কমিশন এখানে বলেছিল যে ওইটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে উচ্চ কক্ষে আমরা ওইটার প্রয়োগ করতে চাই। বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না 21 আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, তখনই আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল চেষ্টা হবে। কারণ আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। যেখানে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, আগামী 2024 সালের মধ্যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। লন্ডনে বসেছিল একটি গোপন বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে আলোচনায় বসেন। সূত্র বলছে, রমজানের আগেই নির্বাচনের আয়োজন প্রস্তাবে সম্মতি দিয়েছেন ডক্টর ইউনূস। এমনকি রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে বলেও আলোচনা হয়েছে। বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার প্রধান ও ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি দিয়েছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। বিএনপির এই প্রস্তুতির খবর ছড়িয়ে পড়তেই সরাসরি লাইভে এসে হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে কি হবে, কে জিতবে তার সময়ই বলে দেবে, এতটুকু নিশ্চিত বাংলাদেশ।